চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ ২০২৪ সালের সবই রিয়াল মাদ্রিদের দখলে। তবে তাতেও ক্ষান্ত হয়নি মাদ্রিদিস্তারা। বছরের শেষ ফাইনাল থেকেও শোকেসে যুক্ত করল আরও একটা শ্রেষ্ঠত্বের শিরোপা। ২০২২ সালে এমবাপ্পেকে কাঁদিয়ে ঠিক এদিনই কাতারের লুসাইলে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা। ২ বছর বাদে এ মাঠেই রিয়াল মাদ্রিদ জিতল ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা। হাসি ফুটল ফরাসি তারকার মুখে। আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি মেক্সিকোর ক্লাব পাচুকা। সামর্থ্য বিবেচনায় এগিয়ে থাকা রিয়াল ম্যাচের শুরু থেকে উল্লাসে মাতাতে থাকেন দর্শকদের। তবে নাম ভারে পিছিয়ে থাকা পাচুকা এফসিও লড়াই করেছে সমান তালে। প্রথমার্ধেই করে একাধিক অন টার্গেট শট, তবে কর্তোয়ার হাত ফাঁকি দিতে ব্যর্থ হয় কনকাকাফ চ্যাম্পিয়ন ফুটবলাররা। ৩৭ মিনিটে সফলতা আসে রিয়ালের। বিনির বাড়ানো বল থেকে দারুণ গোলে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। অ্যানচেলোত্তি বাহিনী প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও রিয়ালের দাপট। একের পর এক আক্রমণে নাস্তানাবুদ পাচুকা। ব্যবধান দ্বিগুণ করতেও খুব একটা সময় নেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ৫৩ মিনিটে গোলটা আসে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রির পা থেকে। এরপর অনেকটা স্পষ্ট হয়ে যায় ম্যাচের ফলাফল। তবে ৭১ মিনিটে পাচুকার সামনেও আসে সুযোগ, তবে পারেনি লক্ষ্যভেদ করতে। আগের রাতের ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস জুনিয়র সর্বোচ্চ চেষ্টা করেছেন ম্যাচে নিজের নামের পাশে একটি গোল তুলতে, তবে হয়নি প্রত্যাশা পূরণ। যদিও তার কিছুটা আক্ষেপ কাটে ৮৪ মিনিটে। পেনাল্টি থেকে গোল তোলেন ব্রাজিলিয়ান তারকা। ৩-০ জয় রিয়াল মাদ্রিদের। এখন পর্যন্ত রিয়ালের হয়ে মোট ১২ ফাইনালে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাবটাও ওঠে তার হাতে। তামিম হোসেন, সময় সংবাদ।